ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীর পানি ব্যবহারের কথা ভাবছে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরা সরকার। দ্য ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে এই বিষয়টি জানানো হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া শহরের পাইকপাড়া তিতাস নদীর পাড় থেকে এই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান পীযূষকান্তি আচার্য। ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী এই তিতাস নদীর স্বচ্ছ পানি ভারতের ত্রিপুরা রাজ্যের যে সিটি কর্পোরেশন রয়েছে সেখানে পানীয় জল হিসাবে ব্যবহার করার কথা চিন্তা করছেন ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এই মানিক সাহার পৈতৃক নিবাসও কিন্তু ব্রাহ্মণবাড়িয়া কাজীপাড়া শহরে, সেই জন্যে তিতাস নদীর উপরে কিন্তু তার অনেকটাই চেনা জানা আছে বলে তিনি দাবি করেছেন। এবং সম্প্রতি ভারতের যে প্রভাবশালী পত্রিকা দ্য ইকোনমিক টাইমস পত্রিকায় কিন্তু এইরকম একটি ইন্টারভিউ তিনি দিয়েছেন যে ইতিমধ্যে তারা এই বিষয়টি চিন্তাভাবনা করছেন এবং তারা এই বিষয়ে কাজ করছেন। আমি একটু তিতাস নদী যদি একটু দেখাতে চাই, যে এখানে আপনারা দেখছেন এই তিতাস নদী কিন্তু এই যে বর্ষাকালে যে এই স্বচ্ছ পানি রয়েছে, এই বর্ষাকাল ছাড়া বিশেষ করে বর্ষাকাল চলে গেলে কিন্তু এই স্বচ্ছ পানি অনেকটা ম্লান হয়ে যায়। ভারতের যে একটি খাল রয়েছে, যে খাল দিয়ে আমাদেরকে কালো পানি প্রতিদিন আসছে, কালো পানিয়া খাল বা এখানে কালিন্দী খাল নামে পরিচিত বাংলাদেশে, এই খাল এবং হাওড়া নদী কিন্তু বাংলাদেশের তিতাস নদীতে এসে মিশেছে। এই তিতাস নদীর পানি আগরতলা পৌর কর্পোরেশনের 51টি ওয়ার্ডে পানীয় জল হিসাবে সরবরাহের প্রস্তাব দেওয়া হয়েছে। এই প্রস্তাবনার বিষয়ে গবেষণা চলছে বলেও জানান মানিক সাহা। তিতাসের পানি ব্যবহারের জন্য তারা যে প্রকল্প হাতে নিয়েছে, নিশ্চয়ই তারা বাংলাদেশ সরকারের ঊর্ধ্বতন কূটনৈতিকভাবে বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে বা সরকারের সাথে কথা বলে বিষয়টি বিবেচনা করবেন। তো এই ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীর পাড় থেকে সর্বশেষ।